গাইজ আসসালামু আলাইকুম। যারা হাই মাদ্রাসার পরীক্ষা 2026 সালে দিতে চলেছো তাদের যেটি সমস্যা হলো 2026 সালের কোশ্চিন প্যাটার্ন কেমন হবে, বা যারা নতুন 2025 সালে পড়তেছো 2026 সালে পরীক্ষা দেবে তাদের একটাই চিন্তা, একটাই ভাবনা 2026 সালের প্রশ্নপত্র কেমন হবে, বা কিভাবে আমরা পড়লে দ্রুত পাস করতে পারবো, বা কিভাবে অল্প পড়ার মাধ্যম দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো। তো যদি ভালো রেজাল্ট করতে চাও, অল্প পড়ার মাধ্যমে পাস করতে বা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য এবং সঠিক ভিডিওতে তুমি এসেছো। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, স্কিপ না করে, তবেই বিষয়টি বুঝতে পারবে। তো চলো, এই ভিডিওটি তোমার জন্য, শুধুমাত্র যে দেখছো তার জন্য এই ভিডিওটি। তো চলো, আমাদের যে শুরু করা হয়েছে এটা 2026 সালের যে প্রশ্নপত্র রয়েছে। তো এখানে কি বলছে, পরীক্ষার শুরুর প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়া ও উত্তরপত্রের বিষয়। দেখো, তোমাদের এই যে বিষয়টা রয়েছে এটা স্কুলে বা যে স্কুলে তুমি পরীক্ষা দিতে যাবে সেখানের ম্যামগুলা তোমাকে কোথায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে, কোথায় ক্রমিক নম্বর লিখতে হবে, সব কিছু তারা বলে দেবে। তো তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এবার দেখো, উত্তর কোন বিষয়ে লিখব। দেখো, আমরা যারা বাংলা ভাষা জানি তারা আমরা বাংলা ভাষায় লিখব, তবে কিছু বিষয় জেনে নিবে। হাতের লেখা কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে এবং স্পষ্ট হতে হবে। যদি হাতের লেখা অপরিষ্কার হয় এমনকি, তাহলে কি নম্বর কেটে নেওয়া হবে, মনে রাখবে। চলো, আমরা অল্প পরে কীভাবে দ্রুত নাম্বার পেতে পারি এই প্রশ্নপত্রটা দেখলেই বুঝতে পারবে। দেখো, হরিদা যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল, এরকম প্রশ্ন তোমাদের টোটাল আসবে 17টা। টোটাল আসবে 17টা প্রশ্ন আসবে তোমাদের। এই 17টা প্রশ্ন তোমাদের কেমন করে আসবে, প্রত্যেকটা টিক মার্ক থাকবে। তো আমি বলছি কেন, দেখো, একটু পরেই বুঝতে পারবে কী কাজে লাগে। এই যে 17টা প্রশ্ন আসবে তার মধ্যে কিন্তু গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, তার সাথে ব্যাকরণ আছে। তো ব্যাকরণ কিন্তু ভালো করে, যেটা স্কুল থেকে টেস্ট পেপার দেওয়া হবে, এমনকি মাদ্রাসা বোর্ড মডেল টেস্ট পেপার কিনে পাওয়া যায়, ওইখানে 4টি সেট থাকবে। সেই 4টি সেট যদি তোমরা ভালোভাবে সলভ করো, তাহলে আমি মনে করব ওখান থেকে প্রায় 90% কমন পেয়ে যাবে। বাকি 10% কমন পাওয়ার জন্য তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। এখানে দেখো, এবার এটা বলতে যাচ্ছি আমি, এই 17টা প্রশ্ন দেখছো, এরপরে কেমন আসবে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 19টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি প্রশ্ন আমাদের কিন্তু গল্প থেকে আসবে, মানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 4টি লিখতে হবে। যদি গল্পটা তোরা ভালো করে রিডিং পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কেন তার আগে নিয়ে এসেছি। কেননা কিভাবে এই এখানকার 5টি প্রশ্ন যদি কমন পেতে চাও তাহলে কিভাবে পড়তে হবে, কিভাবে না, আমি পরের ভিডিওতে একটা ছোট্ট করে সাজেশন নিয়ে উপস্থিত হবে, শুধুমাত্র গল্পের শর্ট প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে। এরপরে কী রয়েছে, কবিতা। ঠিক পার্ট 2তে আমি এরকম করে কবিতার কিছু সাজেশন নিয়ে উপস্থিত হব। তারপর এখানে প্রবন্ধ রয়েছে, 2টি প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন আসে, লিখতে হয় 3টি। তো আমাদের দেখে নাও এখানে রয়েছে। তারপর আবার 8টি রয়েছে আমাদের ব্যাকরণ। এই 8 নাম্বার যদি তোরা কমন পেতে চাও তাহলে আমাদের একটি কাজ করতে হবে। টোটাল বাংলা ব্যাকরণের মাদ্রাসা বোর্ডে যদি 16 নাম্বার কমন পেতে চাও তাহলে টোটাল 72টি প্রশ্ন পড়তে হয়। আমরা আমাদের এই চ্যানেলের কোনো একদিন, মানে কয়েকদিনের মধ্যে আমরা নতুন কোনো একটি ভিডিও নিয়ে শুধু ব্যাকরণ নিয়ে উপস্থিত হব। তো তারপরে দেখো নেক্সট কি বলছে, ব্যাকরণ চলে গেল। এবার কি আছে, গল্প থেকে 2টি 3 নাম্বার প্রশ্ন আসবে, লিখতে হবে আমাদের একটি, যে কোনো একটি, তোমার যেটা সহজ বলে মনে হবে সেটা লিখবে। গত বছর যেখান থেকে 3 নাম্বারের প্রশ্ন আসছে সেটা পড়তে হবে না, যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসছে সেই গল্প থেকে 3 নাম্বারের প্রশ্ন আসবে।
আর যেখান থেকে 3 নম্বরের প্রশ্ন আসছে সেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে সেই পড়া থেকে। তো আমরা সেটা সাজেশন নিয়েও খুব তাড়াতাড়ি উপস্থিত হব। এরপরে রয়েছে আমাদের কি কবিতা। কবিতাও সেমভাবে 3 মার্কের জন্য একটি আসবে, 5 মার্কের জন্য একটি। আমি বলছিলাম গল্পে 5 মার্ক এখানে রয়েছে, 3 মার্কের জন্য নিচে রয়েছে। এরপরে আমাদের কই আসবে কোনি যে পড়াটি রয়েছে সেটা নয়, আমাদের বলা হয়েছে যে আমাদের এখানে হচ্ছে প্রবন্ধ 2টি, সেই 2টি প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন আসবে, লিখতে হবে আমাদের একটি। তবে একটা মনে রাখবে, ফাউন্টেন পেন সম্পর্কে কিন্তু এবার আসতে পারে, বুঝতে পারছো, হারিয়ে যাওয়া কালিকলম ফাউন্টেন পেন যে আছে তার সম্বন্ধে পরীক্ষা আসতে পারে। এবার কোনি থেকে যে দেখছো, কোনি থেকে পরে আমাদের এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে এটা একটা হচ্ছে নাটক থেকে, নাটক আমাদের একটি রয়েছে, সেই নাটকটির নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা থেকে আমরা পার্টিকুলার 8টা প্রশ্ন রেখেছি, সেই 8টা প্রশ্নের ভিডিও নিয়ে উপস্থিত হব। শুধু আমাদের পাশে থাকো, এটুকুই কথা। এরপরে দেখো এই যে ফাইট কোনি, এখানে আমরা টোটাল কোনি থেকে প্রশ্ন রাখছি 13টি। 13টির মধ্যে তোমরা 3টা কমন পাবে, লিখতে হবে যে কোনো 2টি। তো এটা 2026 সালে আমাদের সাজেশন দেখে যদি যাও পরীক্ষায়, তাহলে দেখবে মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এই যে দেখছো এখানে 4টা কিন্তু আসছে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে 400 শব্দে। আমরা এখান থেকে একটাই শুধুমাত্র করব বিজ্ঞান বিষয় নিয়ে। এরপরে বিজ্ঞান বিষয় নিয়ে খুবই ইম্পর্টেন্ট, যেমন বিজ্ঞান ও কুসংস্কার, দৈনন্দিন জীবনের বিজ্ঞান, প্রাত্যহিক জীবনের বিজ্ঞান, বিজ্ঞান সুফল ও কুফল, এগুলির মধ্যেই কিন্তু পরীক্ষা আসবে। এরপরে লাস্ট দেখো এখানে যে রয়েছে বঙ্গানুবাদ, আমাদের বঙ্গানুবাদ সাজেশন 5টি রাখা হয়েছে। শুধু তোরা আমাদের চ্যানেলে চোখ রাখো, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো, দেখবে সমস্ত সাজেশন পেয়ে গেছো, নোটিফিকেশন যাবে, ভিডিওটি দেখবে, এমনকি সেটা রেডি করে রাখবে, আমরা যেমন করে বলবো তেমন করে। এখানে দেখছো সংলাপটা করবে। ধরো যে আমরা দুজন কথা বলছি বা গল্প করছি, তুমি ভিডিও দেখছো বা তোমরা ভিডিও দেখছো, আমি ভিডিওতে কথা বলছি, এই যে একটা কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে, বা 2 বন্ধু মিলে কোথাও যাচ্ছি, সেখানে আমাদের দুজনের আলোচনা হচ্ছে কোনো একটি টপিক বা কোনো একটি বিষয় নিয়ে। তো এই 2 বন্ধুর যেগুলি কথাবার্তা হবে সেগুলি আমাদের কি কাল্পনিক সংলাপ রচনা, এখান থেকে কিন্তু আমাদের লিখতে হবে। বাকি যে দেখছো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এগুলো প্রশ্ন উত্তর তোমরা করতে যাবে না, করলে কিন্তু তোমাদের পরীক্ষাটি কিন্তু বাতিল হয়ে যাবে। তাই কেউ এগুলি প্রশ্নে টাচ করতে যাবে না, এগুলি যেমন আছে তেমনই করবে। তো ঠিক আছে, এগুলি যেমন আছে তেমনই থাকবে, সলভ করতে যাবে না। তবে আমাদের চ্যানেলে চোখ রাখো, পরবর্তী ভিডিওর জন্য, ভালো রেজাল্ট করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ টিপস রয়েছে কিছু, এর পরবর্তীর ভিডিওয়ে আমরা সেটা উপস্থিত করব। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। শুধু জ্ঞান নিজের কাছে রেখে দিলে সেটা জ্ঞান নয়, কেননা নিজে জেনে অন্যকে সেটা সুযোগ করে দিতে হয় শেখার, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। তাই ভিডিওটি শেয়ার করো, অন্যরা যাতে দেখতে পায় এবং অন্যরা যাতে কী পায়, সুযোগ পায়, সুবিধা পায়। এমনকি কোন সুযোগ সুবিধা, পরীক্ষার জন্য নাম্বার উঠানোর সুযোগ সুবিধা পায়। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। এনকে স্টার এডুকেশন সেন্টার এই চ্যানেলে চোখ রাখো।